কাফলিন খুঁজে পেতেই আসল অপরাধীকে ধরল গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে গীতা মরিয়া হয়ে উঠেছে আসল অপরাধীর নাম জানবার জন্য। আর অন্যদিকে সাত্বিক সাবধান করতে থাকে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, ড্যাড, তুমি যেটা করছো সেটা একদমই ঠিক করছো না। আমি তোমাকে একটা কথা বলি, গীতাই হচ্ছে এই পরিবারের রক্ষাকর্ত্রী। ও যদি না থাকে তো এই পরিবারটা ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি কিন্তু ভুল মানুষকে বাড়ি থেকে বার করেছো। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, এই তুই আবার দল পাল্টে নিলি কেন? তুই তো এতদিন গীতার বিরুদ্ধে ছিলিস, আবার তুই এই সমস্ত কথা বলছিস। শোন, আমি যেটা ঠিক করেছি তো আমি সেটাই করব। আমি ওই গীতাকে কখনোই ক্ষমা করব না, কিছুতেই না। সাত্বিক বলে, আমি খুব ভালো মতন জানি মেহেককে তুমি যতটা ভালোবাসো ঠিক ততটাই ভালোবাসো বা তার থেকে বেশি ভালোবাসো গীতাকে। তুমি যে এই সমস্ত কথাগুলো বলছো সেটাতে যে তুমি নিজেই হ্যাপি নাও সেটা তো তুমি জানো, বলো। তার মধ্যেই তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, সাত্বিক, তুই নিজের মুখটাকে বন্ধ রাখ, বুঝেছিস? তুই এই কথাগুলো বলে কি প্রমাণ করতে চাইছিস যে তুই মহান হয়ে গেছিস? শোন, গীতা যে অপরাধ করেছে ও আমার বড় বৌমাকে অপমান করেছে, আর সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। ওকে বারণ করেছিলাম অনেক কিছু করতে, কিন্তু ও আমাদের কারোর কথা শোনেনি, তাই এর ফল তো ভোগ করতেই হবে। সাত্বিক বলছে, কিন্তু গীতাকে শাস্তি দিতে গিয়ে তুমি নিজে না শাস্তি পেয়ে যাও, আমি শুধু সেটারই ডাউট করছি। তবে সাবধানে থেকো, বলা তো যায় না কখন আবার কি হতে পারে। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুই কি বলতে চাইছিস? না না, তোর কথা আমি বুঝতে পারছি না। শোন, গীতার সাথে স্বস্তিকের ডিভোর্সটা হয়ে গেছে, এখন আমি কাভিয়ার সাথে স্বস্তিকের বিয়ের বন্দোবস্ত করব, কেউ আমাকে আটকাতে পারবে না। তখনই সাত্বিক বলে, ঠিক আছে, আমিও দেখতে চাই, করো না, ব্যবস্থা করো। অন্যদিকে দেখা যায় যে স্বস্তিককে তো পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছে কাভিয়া, কিন্তু একটা রান্নাও কাভিয়া নিজে করেনি, গীতা করেছে। আর মেহেক হোম ডেলিভারি থেকে অর্ডার করছি বলে গীতার থেকেই খাবারগুলো নিয়ে এসেছে। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি কিরণকান্তিকে বলে, আপনার মেয়ের সাথেই আমি আমার ছেলের বিয়ের ব্যবস্থা করব খুব শিগগিরই, আপনি রাজি তো? তখনই কিরণকান্তি বলে, কি বলছেন কি, রাজি হব না এমনটা হয় নাকি? আমি তো খুবই রাজি, আর আপনি শুধু বলুন যে কবে বন্দোবস্তটা করছেন, মানে ডেটটা কবে ফাইনাল করছেন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, খুব শীঘ্রই আমি ফাইনাল করবই। এর মধ্যেই কাভিয়া মনে মনে ভাবে, এটাই তো চেয়েছিলাম আর এর জন্যই গুটিগুলো সাজিয়েছিলাম। আমার তো খুবই ভালো লাগছে, আর এটাই সেই সুযোগ যখন আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে পারবো। স্বস্তিক যখন খাবারগুলো খাচ্ছে আর বলে, এই রান্নাগুলো না হুবহু গীতার করা রান্নার মতন, আমি গীতার করা রান্না অনেকবার খেয়েছি, তাই ওর হাতের রান্নার টেস্ট আমার খুব ভালোভাবেই জানা আছে। কাভিয়া তো অবাক হয়ে যায়। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জির কাণ্ড দেখে মেহেক তো প্রচণ্ড রেগে যায় আর বলে, পাপার এত তাড়াহুড়ো কিসের জন্য? না না, গীতা বৌদি এতবার পাপাকে বাঁচিয়েছে, তারপরেও গীতা বৌদির সাথে শত্রুতা করতে চাইছে পাপা, সেটা আমি হতে দেব না। এই বিয়ে তো হবেই না, উল্টে যারা যারা গীতা বৌদির ক্ষতি করার চেষ্টা করেছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। এরপরে স্বস্তিক তো চলে যায়, আর এটা দেখার পরে কাভিয়ার খুব খারাপ লাগে, কিন্তু মেহেকের আবার খুব ভালো লাগে আর বলে, নিশ্চয়ই গীতা বৌদির কথা মনে পড়েছে, তার জন্য এইভাবে টেবিল থেকে উঠে চলে গেল। সুস্থ হতেই গণেশ গাঙ্গুলিকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে গীতা আর বলে, বাবা, এবারে তুমি আমাকে সবটা বলো তো, সেদিন রাতে ঠিক কি হয়েছিল? তুমি যদি আমাকে সবটা না বলো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, আর যতক্ষণ না বুঝতে পারছি ততক্ষণ আমি কোনোভাবে আসল অপরাধীকে খুঁজে বার করতে পারবো না। গণেশ গাঙ্গুলি বলে, আমি এখানেই বসেছিলাম, তারপরে হঠাৎ করে একটা আওয়াজ পাই, যখন উঠে দাঁড়াই ডান দিক থেকে কেউ একজন এসে আমার মাথায় আঘাত করে, আর তারপর আমার আর কিচ্ছু মনে নেই। তখন গীতা বলে, ডান দিক থেকে মানে ওই ঘরটা থেকে এসেছিল, তাই তো? এরপর নিজের ঘরে যায় আর তন্ন করে ভালো করে জায়গাটা সার্চ করতে থাকে যদি কিছু পাওয়া যায়, আর সেখানে একটা কাফলিন খুঁজে পায় গীতা আর বলে, কাফলিন, এটা আবার কার? আর সেটা নিয়েই বড়বাবুর কাছে চলে যায়। বড়বাবু বলে, এটা কি, আর আপনি এটা নিয়ে আমার কাছে এসেছেন কেন? তখন গীতা বলে, এটা একটা কাফলিন, ভালো করে দেখুন। অগ্নিজিৎ মুখার্জির কথাই ভাবছিল তখন বড়বাবু, আর বড়বাবু বলে, এটা কি অগ্নিজিৎ মুখার্জির? না, আমি যতদূর জানি অগ্নিজিৎ মুখার্জি তো এই কাফলিন ইউজ করে না, তাহলে কাফলিনটা কে ইউজ করে, আর আপনি এটা কোথা থেকেই বা পেয়েছেন? গীতা বলে, এটা আমি আমার ঘরের থেকে পেয়েছি, আমি 100% শিওর এই কাফলিনটা যার সেই আমার বাবাকে মারার চেষ্টা করেছে, কিন্তু প্রশ্নটা হলো
এটা কার। এরপর বড়বাবু বলে, এক একজনকে যদি সামনে রাখি, কৃপান কি এটা পড়তে পারে? না। কিরণকান্তি? না। ভজন মিত্তির তো নাই। তাহলে ধীমান সেন? তখন গীতা বলে, হতেও পারে, কিন্তু ধীমান সেন তো এখন লকআপে। বড়বাবু বলে, তাহলে রঞ্জিত? এরপর গীতা বলে, হ্যাঁ অবশ্যই হতেই পারে। আপনি এক কাজ করুন বড়বাবু, রঞ্জিতকে তোলার ব্যবস্থা করুন। এরপরে রঞ্জিত গাড়ি নিয়ে বেরিয়েছিল, তখনই বড়বাবুর টিম গিয়ে রঞ্জিতকে অ্যারেস্ট করবে বলে ঠিক করে। রঞ্জিত বলে, আপনারা কারা যে আমাকে এভাবে তুলতে এসেছেন? বড়বাবু বলে, আমরা তুলতে এসেছি, এবারে আপনি যাবেন, আর যদি না যান তাহলে সত্যি সত্যি আপনাকে তুলে নিয়ে চলে যাব। রঞ্জিত বলে, জোর জুলুম নাকি? কি পেয়েছেনটা কি আপনি বড়বাবু? পঙ্কজ খাসনবিশ বলে, আপনি থানায় চলুন, বাকিটা থানায় গিয়ে জানাবো। এরপর রঞ্জিতকে নিয়ে যায়, আর গিয়ে দেখে রঞ্জিত গীতা উপস্থিত রয়েছে। রঞ্জিত তখন বলে, জানতাম আপনার দৌড় তো গীতার পর্যন্ত, সেটা কি আর আমি জানি না? গীতা তখন বলে, এই কাফলিনটা কার? তখন রঞ্জিত বলে, আমি কি করে জানবো যে এই কাফলিনটা কার? অদ্ভুত তো, আমি কি সব কিছু জেনে বসে আছি নাকি কে কোন জিনিসটা ইউজ করে? গীতা বলে, এখনো সময় দিচ্ছি, ভালো করে ভেবে চিনতে উত্তর দিন, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরেই রঞ্জিত বলে, কি অবস্থা খারাপ হবে? না না, আমি জানতে চাই যে কি অবস্থা খারাপ হতে পারে। এরপরেই গীতা ঠাস করে এক চড় মেরে দেয় রঞ্জিতকে, আর বলে, এই 5টা আঙুলের দাগ কিন্তু অলরেডি বাগালে বসে গেছে। এরপরে যদি আরেকটা চড় খেতে না হয় তাহলে সত্যিটা স্বীকার করুন। রঞ্জিত বলে, আমি জানি না, বারবার করে একই কথা বলতে থাকে, আমি জানি না জানি না জানি না। তার মধ্যে গীতা ঠিক করে একবার ধীমান সেনের সাথে দেখা করবে লকআপে। তখন বড়বাবু পারমিশন করিয়ে দেয়। গীতা তো চলে গেছে। আর এরপরে ধীমান সেন বলে, কি ব্যাপার, আপনি এখানে কি করতে এসেছেন? গীতা বলে, এই দেখতে এসেছি যে আপনি কেমন খাতির যত্নে রয়েছেন, অপরাধীরা এই জায়গাটাতেই ভালো থাকে। তখনই ধীমান সেন বলে, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। গীতা বলে, থামুন তো, আপনার কি অপমানের কোনো কাণ্ডজ্ঞান আছে? এবার বলুন, এই কাফলিনটা কি আপনার? আর তখনই ধীমান সেন বলে, কাফলিনটা আমি ইউজ করেছি কি করিনি সেটা আমি আপনাকে বলতে যাব কেন? কিসের জন্য? গীতা বলে, কেন বলবেন না? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি সত্যিটা স্বীকার করুন, আর তো আপনার কিছু যাওয়ার বাকি নেই। মান সম্মান সবই তো গেছে। আপনার তো অনেকগুলো ডুপ্লে আছে, বাড়ি আছে, বিদেশি গাড়ি আছে, সবই তো আপনার আছে। তাহলে এই কাফলিনটা আপনারই হতে পারে, তাই না? ধীমান সেন বলে, আমি জানি না, আর এই উত্তর আমি দিতে পারবো না। গীতা প্রচণ্ড রেগে যায় আর বলে, অনেক কুকীর্তি করেছেন আর এখনও করছেন। আপনি আমার বাবাকে মারতে গিয়েছিলেন কেন? এরপরে ধীমান সেন বলে, আমি আপনার বাবাকে মারতে যাইনি। ভুলভাল ইনফরমেশন কোথা থেকে পেয়ে এসে আমাকে দিচ্ছেন কেন? কিসের জন্য? আমি কিন্তু এগুলো বরদাস্ত করব না। কিন্তু গীতা বুঝতে পারে ধীমান সেন বা রঞ্জিত কেউ একটা এই কাজ করেছে।